বন্ধুরা 2024 সালে মহালয়ার দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি। কারণ বন্ধুরা এই বছর 2024 সালে মহালয়ার দিন ঘটবে অন্তিম সূর্যগ্রহণ, আর তার ফলে আমাদের বেশ কিছু নিয়ম মানা উচিত। কারণ বন্ধুরা এই মহালয়া ও সূর্যগ্রহণের যোগ বহু বছর পর ঘটতে চলেছে। শাস্ত্র অনুসার এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যকে ডেকে আনে, ঠিক তেমনি কিছু ভুলের কারণে আমাদের সারা জীবন রোগ ব্যাধি দারিদ্রতায় জ্বলতে হয়, আর তার ফলে নানা রকম সমস্যা আমাদেরকে সারা বছর ভুগতে হয়। তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই এই দিনে কোন কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন কোন কাজগুলো আপনারা করবেন না, এবং কোন কোন সেই খাবার যে খাবারগুলি আমাদেরকে এই দিন ভুলেও খেতে নেই। তাই এই সকল বিষয়ে জানার জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং জয় মা দুর্গার জয়। বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা 3 বার অবশ্যই জপ করবেন এবং তারপর পারলে আপনারা এই মহালয়া শুনবেন বা মহালয়া দেখবেন। বন্ধুরা এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা কিন্তু ভুলেও এই দিন চুল নখ দাড়ি কাটবেন না এবং সকাল সকাল আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে আপনারা এই তর্পণের কাজটি সেরে ফেলবেন। এই দিনে যারা এই তর্পণ কাজটি করতে পারবেন না তারা স্নান পর্ব সেরে নিয়ে একটি ঘটিতে কালো তিল ও লাল ফুল মিশিয়ে তাতে 1 ঘটি জল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে পরমাত্মার কাছে প্রার্থনা করবেন। এবং এই দিন বন্ধুরা আপনারা পারলে মৃত প্রিয়জনদের ছবিতে আপনারা মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবির সামনে আপনারা নিবেদন করতে পারেন এবং সেই খাবারটি তুলে নিয়ে কোনো কাককে বা কুকুরকে খাইয়ে দিন। বন্ধুরা এই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে আপনারা বেশি করে পুণ্য অর্জন করুন। তাই বন্ধুরা এই দিনে অবশ্যই আপনারা দান ধ্যান করুন, দরিদ্র অসহায় ব্যক্তিদের আপনারা খাদ্য এবং বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন। ব্রাহ্মণ এবং বৈষ্ণব ভোজ করা, তার সাথে সাথে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন বা রাধা কৃষ্ণের নাম জপ করুন। এছাড়াও রামায়ণ, মহাভারত এবং গীতা পাঠও করতে পারেন, এতে আপনারা অনেক সুফল পাবেন। এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা অধার্মিক কাজ ভুল করেও একদম করবেন না, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং হিংসা করা। এই দিনে কারোর মনে আপনারা কোনো রকম দুঃখ দেবেন না, সৎভাবে আপনারা এই দিনে জীবন যাপন করবেন। এইভাবে চললে তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। চলুন বন্ধুরা এইবার আমরা জানি এই দিনে আপনারা কোন খাবারগুলি ভুল করেও খাবেন না। বন্ধুরা এই বছর 2024 সালে মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 1 অক্টোবর 2024 অর্থাৎ 14ই আশ্বিন 1431 বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রির 9:06 থেকে। আর এই অমাবস্যা তিথি থাকছে 2 অক্টোবর 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। আর এই বছর এই মহালয়ার দিন সূর্যগ্রহণ শুরু হবে 2 অক্টোবর রাত 9:13 থেকে, সেটি চলবে মধ্যরাত্রি 3:17 পর্যন্ত। তাই বন্ধুরা এই বছর সূর্যগ্রহণের সময় ভুল করেও কিন্তু বন্ধুরা এই খাবারগুলি মুখে তুলবেন না, নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা রকমের শারীরিক সমস্যাও আপনাদের জীবনে ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু বন্ধুরা অনেকেই এই সূর্যগ্রহণ মানে না। হ্যাঁ বন্ধুরা অনেকেই এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ মানে না। আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার, কিন্তু বন্ধুরা আপনারা ভুলবেন না আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এই 5টি তত্ত্বের দ্বারা তৈরি। তাই বন্ধুরা আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপরে কিন্তু পড়বেই। বন্ধুরা আমরা সকলেই জানি যে এই চন্দ্র ও সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়, আর যেহেতু আমাদের এই শরীর এই পৃথিবী গ্রহেরই অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই বন্ধুরা এই গ্রহণের দিন রাতে জোয়ার ভাটাও আসে। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা বিজ্ঞান এটাই বলছে যে আমাদের এই শরীরকে খাদ্য শরীর বলা হয়।
তাই বন্ধুরা, আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের খাদ্য শরীরের ওপর পড়ে এবং তারপর মনোময় শরীরের ওপর পড়ে এবং তা ধীরে ধীরে আমাদের শরীরের রোগ উৎপন্ন করে। তাই বন্ধুরা, ভুলেও বুধবার সূর্যগ্রহণের দিন এই খাবারগুলি মুখে তুলবেন না। এছাড়াও বন্ধুরা, আগামী বুধবার সূর্যগ্রহণের দিন রাতে আর কি আপনারা ভুলেও করবেন না, তা সবকিছু আমরা আজকের এই ভিডিওটিতে জানবো। এবং সেই দিন আপনারা রাতে সহবাসে লিপ্ত হবেন না। উলঙ্গ হয়ে সেই দিন রাতে আপনারা একদমই শোবেন না। এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়। যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে, তাই এই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন। চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কোন সেই খাবারগুলো আপনারা এই রাতে ভুল করেও খাবেন না। নাম্বার 1, দই। বন্ধুরা, এই মহালয়ার মহাযোগে সূর্যগ্রহণের রাতে এই দই ভুলেও মুখে তুলবেন না। কারণ বন্ধুরা, এই দইয়ের ওপরে গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনাদের নানান রকম রোগের সঞ্চয় হতে পারে। কারণ এই গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার 2, পোড়া খাবার। বন্ধুরা, এই পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না। কারণ বন্ধুরা, এই মহালয়ের মহাযোগে এই সূর্য গ্রহণ পড়েছে। তাই বন্ধুরা, এমন কোনো ভুল করবেন না যাতে এই গ্রহণের প্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আপনারা সেই দিন রাতে পোড়া খাবার খাবেন না। পারলে রাত্রি 10টার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করে নিন। নাম্বার 3, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু সূর্যগ্রহণের সময় এই নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই রকম সময়ে আপনারা যদি এই রকম খাবার খান বা যেখানে সেখানে এঁটো কাটা ফেলে রাখি, তাতে নেগেটিভ এনার্জি এতে আকর্ষিত হতে পারে। নাম্বার 4, বন্ধুরা, গ্রহণের আগে আপনারা নেশা ভাঙ ভুলেও করবেন না। যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে, তাই এই ধরনের খাবার কিন্তু আমাদের ডবল ক্ষতি করতে পারে। বন্ধুরা, এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই 3টি শব্দ আপনারা অবশ্যই বলুন। কারণ বন্ধুরা, এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস, যিনি এই ধরাধামে সমস্ত প্রকৃতির দুর্গতি না আসেনি, তিনি এই মাসেই এই ধরাধামে অবতীর্ণ হবেন। তাই বন্ধুরা, এই মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই 3টি শব্দ যারা মুখে আনে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দারিদ্রতা হরণ করে নেন। এবং এই পুজোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মনের মতো কোনো ভালো খবর পাবেনই পাবেন। তাই বন্ধুরা, এই বছর 2024 সালে মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর বুধবার, মহাসপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, মহা অষ্টমী 11ই অক্টোবর শুক্রবার, মহানবমী 12ই অক্টোবর শনিবার এবং 12ই অক্টোবর 2024 শনিবার একই সাথে পালিত হবে এবছরের বিজয়া দশমী। যাতে বন্ধুরা, এই পুজো আপনাদের জীবনে আপনাদের পরিবারের ওপরে পরম সুখ শান্তি এবং সৌভাগ্য রূপে আসে। মায়ের কৃপায় আপনাদের এই পুজোর মধ্যেই যেন পূরণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই পবিত্র মাসে এবং এই পুজো কটা দিন কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই 3টি শব্দ বলতে একদমই ভুলবেন না। এতে বন্ধুরা, আপনাদের এই গোটা আশ্বিন মাস এবং এই দুর্গা পুজো আপনাদের খুব দারুণ কাটবে। বন্ধুরা, এই ছোট্ট একটি মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই এই পুজোর মধ্যে এই প্রক্রিয়াটি অবশ্যই করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতাটাকে দূর করতে চান, তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই প্রক্রিয়াটি অবশ্যই করুন। তার জন্য আপনাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে বাসি বিছানায় বসেই সকালে এই মন্ত্রটি জপ করতে হবে। এর সুফল আপনারা কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটি খুব ছোট হলেও এই মন্ত্রের গুণাগুণ এবং শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তার প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। তাই বন্ধুরা, এই মন্ত্রটি যদি আপনারা মনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পাঠ করতে পারেন,
সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে। আর তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছুই নেই। এর মানে হচ্ছে আপনার শরীরে পজিটিভ শক্তির ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তার কাজ ততই তাড়াতাড়ি হবে। শুধু এই নয়, এই মন্ত্রটা এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তবে চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছে মা দুর্গা। তার 10 হাত এই ব্রহ্মাণ্ডের 10 দিকে রয়েছে। এমন কোনো স্থান নেই, এমন কোনো দিক নেই যেখানে এই মহামায়া আদি শক্তি নেই। তিনি মাতৃরূপে এই সন্তানদের কাছে দুর্গা পুজো রূপে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত। তার ভিন্ন ভিন্ন রূপ আমরা বিভিন্ন নামে জানি। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে যদি এই মন্ত্রটি আপনারা পাঠ করেন, আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবেন এবং আপনাকে সবাই গুরুত্ব দেবে। ফলে কাজের জায়গায় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে। যে কোনো লোকেরা আপনার কথা মন দিয়ে শুনবে। থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করতে থাকবে। তাই বন্ধুরা, এই পুজো কদিন আপনারা ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওং দুর্গা দেবৈ নমো নমঃ। বন্ধুরা, আরো একবার বলে দিচ্ছি, ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওং দুর্গা দেবৈ নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে আপনারা 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা, মনোবাসনা, মনের সকল ইচ্ছা জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।